হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি, চলো দেখে নেওয়া যাক। দেখো বলেছে x+1 ইন্টু x+2 মাইনাস p+1/p² উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, তো চলো করা যাক। সবার আগে কোয়েশ্চেনটা লিখে নিই। কী বললাম? x+1 ইন্টু x+2 মাইনাস p+1/p²। ঠিক আছে, তারপরে নেক্সট লাইন কী হবে? এই দুটো আগে গুণ করব, তাহলে গুণ করো x ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু টু 2x, 1 ইন্টু এক্স এক্স প্লাস 1 ইন্টু টু দ্যাট ইজ 2 মাইনাস p+1/p²। আচ্ছা, এখানে x কিন্তু আমাদের ভেরিয়েবল এবং p হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এবং p কেমন কনস্ট্যান্ট? নন জিরো কনস্ট্যান্ট। এটা কেন বলতে পারছি? কারণ p এর ভ্যালু যদি জিরো হয়ে যেত সেই ক্ষেত্রে ডিনোমিনেটর অর্থাৎ হর জিরো হয়ে যেত, এবং সেই ক্ষেত্রে কী হতো? এটা আনডিফাইন্ড হয়ে যেত ভ্যালু। সেই জন্য পি কিন্তু কখনোই জিরো হবে না। তাহলে পি একটা নন জিরো কনস্ট্যান্ট, এবং সেই ক্ষেত্রে p+1/p² এটাও একটা কনস্ট্যান্ট, এবং এখানে 2 আছে নাম্বার, সো এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরো পোর্শনটা কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। এইবার সেই জন্য আমি এটাকে আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। নেক্সট লাইন দেখো, এক্স স্কোয়ার 2x প্লাস এক্স কত হয়? 3x প্লাস এই পোর্শনে তলায় কত হবে? এলসিএম অর্থাৎ লসাগু কত হয়ে যাবে? p²। উপরে কত হয়ে যাবে? 2p² মাইনাস পি প্লাসে মাইনাসে -1। নেক্সট লাইন দেখো, x² প্লাস 3x প্লাস এই উপরেরটা দেখো আবার একটা পলিনোমিয়াল হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাকে আবার আমি অ্যারেঞ্জ করে লিখছি। দেখো 2p² মাইনাস পিকে লেখা যায় -2p+1 এই প্লাস পি, আর পড়ে থাকলো কত? -1। এই মাইনাস পিকে লিখলাম কী হবে? -2p প্লাস পি আকারে, তাই তো? তারপরে নেক্সট লাইন দেখো, x² প্লাস 3x প্লাস উপরের পোর্শন থেকে দেখো এইটুকুর থেকে কমন যাচ্ছে 2p, পড়ে থাকলো কত? p -1, আর এইটুকুর থেকে কমন যাবে +1। ঠিক আছে, পড়ে থাকবে p -1, আর নিচে কত থাকলো? p²কে কীভাবে লিখতে পারি আমরা? p গুণ p আকারেও লিখতে পারি, তাই তো? নেক্সট দেখো, x² প্লাস 3x প্লাস এখান থেকে দেখো দুজনের মধ্যে p -1 আছে, তাহলে p -1 গেল কমন, পড়ে থাকলো কত? 2p প্লাস 1। এইবার দেখো এই তলায় p গুণ p আছে, তাই তো? তা আমি একেবারে এটা আলাদা করে লিখে দিচ্ছি, অর্থাৎ সেপারেট করে দুজনের তলায় লিখে দিলাম, কারণ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা লিখতেই পারি। ঠিক আছে, তো নেক্সট লাইনে দেখো কী হবে? x² প্লাস 3x প্লাস এই পিটা আলাদা করে ডিভাইড করবে, তাহলে কেমন হবে? p/p -1/p ইন্টু এদিকে কত হবে? 2p/p প্লাস 1/p, তাই তো? এবার নেক্সট লাইন কী হবে? দেখো x² প্লাস 3x প্লাস 1, এটা কেটে যাবে p/p করে -1/p হবে, এবং এখানে p ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকে হচ্ছে, দেখো p এখানে ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 2 প্লাস 1/p। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এটা কিন্তু আবার একটা ফর্মেশন চলে আসলো, একটা পলিনোমিয়াল, তাই তো? কেমন ফর্মেশন চলে আসলো? দেখো এটা চলে আসলো ax² প্লাস bx প্লাস c, তাই তো? যেখানে এটা হচ্ছে 1 অর্থাৎ x এর কোফিশিয়েন্ট, b হচ্ছে 3, এবং c যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে এই পুরো পোর্শনটা। ঠিক আছে, এইবার আমরা এর সলিউশন করব। ঠিক আছে, তাহলে এইবার নেক্সট পার্টের দিকে করছি, পরেরটা। তাহলে দেখো কি হচ্ছে, ওখানে x² থাকলো। এইবার আমরা এই 3কে এই টার্মের সাহায্যে অ্যারেঞ্জ করে লিখব। ঠিক আছে, তাহলে চলো করা যাক। কারণ আমরা কীভাবে লিখি জানো তো? এই c আর a এর সাহায্য নিয়ে আমরা b কে লিখি, সে একইভাবে এখানে a এর ভ্যালু কত? 1, তাহলে এই 1 আর এটার সাহায্য নিয়ে আমাকে 3কে লিখতে হবে। তাহলে 3কে আমি কেমন লিখতে পারি? ধরো 2 + 1 লিখতে পারি তো? এইবার আমি এর সাথে অ্যাড করব 1/p। কেন? দেখো এখানে ফরমেশনগুলো কিন্তু 1/p আকারে আছে। তাহলে এবার 1/p যদি আমি p যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে 1/pটা বাদও দিতে হবে, কারণ আমার এখানে শুধুমাত্র 3 ছিল। তো অ্যারেঞ্জ করে দেখো এটা কিন্তু 3 এর 3 আছে, মানে শেষে 2 + 1 কত? 3 আছে, আর এটা ক্যান্সেল হয়ে গেলে সেই শুধু 3 থাকবে। আর তার সাথে কত ছিল? x ছিল, প্লাস কত আছে? 1 - 1/p ইন্টু 2 + 1/p। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট লাইন কেমন হবে? নেক্সট লাইন, আচ্ছা আমি এবার দেখো নেক্সট লাইন কেমন হবে? x² প্লাস এটাকে যদি অ্যারেঞ্জ করে লিখি, 2 এর সাথে 1/p আছে, তাহলে আমি এখানেও সাজাবো কীভাবে? 2 এর সাথে 1/p আকারে, আর 1 এর সাথে কি আছে? 2 + 1/p, আর এদিকে 1 - 1/p এরকমভাবে আছে, তাই এখানেও আমি এভাবে অ্যারেঞ্জ করলাম।
সাথে কত আছে এক্স মাল্টিপ্লাই আছে প্লাস 1 মাইনাস 1/p ইন্টু 2 প্লাস 1/p। ওকে, নেক্সট লাইন কেমন হবে এক্স স্কোয়ার, এবার এক্সটা কী হবে সবার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 প্লাস 1/p ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1/p ইন্টু এক্স, আর তার সাথে এটা বাকি পোর্শনটা 1 মাইনাস 1/p ইন্টু 2 প্লাস 1/p। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এইবার যাবে জাস্ট কমন, দেখো প্রথম পোর্শন থেকে এক্স কমন চলে যায়, পড়ে থাকে কত এক্স প্লাস এই পোর্শনটা 2 প্লাস 1/p। ঠিক আছে, আচ্ছা এটাকে এভাবে লিখতে পারো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। নেক্সট কী হলো, এখানে দেখো 1 মাইনাস 1/p, 1 মাইনাস 1/p গেল, কমন চলে গেল, পড়ে থাকলো কত এখানেও এক্স, আর এখানে 2 প্লাস, এখানে প্লাস সাইন দিলাম, দেন 2 প্লাস 1/p। ঠিক আছে, দেখো এখানে 1 মাইনাস 1/p দুজনের মধ্যে ছিল বলেই কমন নিতে পারলাম। নেক্সট লাইনে দেখো এই পোর্শন দুজনের মধ্যেই কমন, তাহলে আবার নিয়ে নাও কমন, তাহলে এক্স প্লাস 2 প্লাস 1/p, আর এখান থেকে পড়ে থাকবে এক্স, আর এখান থেকে পড়ে থাকবে প্লাস 1 মাইনাস 1/p। তাহলে এটাই কিন্তু এর সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।